অফিসিয়াল কিংবা ব্যক্তিগত প্রয়োজনে আমরা প্রায়ই চিঠি কিংবা নিমন্ত্রণপত্র তৈরির কাজ করে থাকি। এক্ষেত্রে একই চিঠি কিংবা নিমন্ত্রণপত্র একাধিক ব্যক্তির জন্য তৈরি করা অনেক সময়সাপেক্ষ এবং বিরক্তিকর। সেক্ষেত্রে আমরা মেইল মার্জ কমান্ড ব্যবহার করে অত্যন্ত সহজভাবে এবং সময় বাঁচিয়ে একই চিঠি একাধিক ব্যক্তির নাম ঠিকানা দিয়ে তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা পূর্বের একটি ডাটাবেস ব্যবহার করতে পারি। ধরা যাক কম্পিউটার ওয়ার্ল্ডে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে একটি নিমন্ত্রণপত্র কম্পিউটার ওয়ার্ল্ডে সকল ছাত্রছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের নিকট পাঠাতে হবে। সেক্ষেত্রে আমরা ডিয়ারের পরে ছাত্রছাত্রী কিংবা কর্মকর্তার নাম এবং ঠিকানা যুক্ত করব। এই জন্য আমরা পূর্বের তৈরি করা একটি ডাটাবেস ব্যবহার করব। আমরা মাইক্রোসফট এক্সেল কিংবা এক্সেসের কোনো ডাটাবেস তৈরি করা থাকলে সেটি ব্যবহার করেও আমরা এই কাজটি করতে পারি। এ পর্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডাটাবেস তৈরি করে রেখেছিলাম। এই ডাটাবেসটি ব্যবহার করে আমরা মেইল মার্জ কমান্ডটি প্রয়োগ করব। এখানে একটি ডাটাবেস তৈরি করা রয়েছে। আমরা ডাটাবেসটি সেভ করেছিলাম ডাটা নামে, ডাটা নাম দিয়ে ডাটাবেসটি সেভ করা হয়েছিল। এটি ক্লোজ করে দিলাম। এবার ডিআর এর পর আমরা ছাত্রছাত্রীদের নাম যুক্ত করব। এই জন্য আমরা কার্সর ডিআর এর পরে রাখব। এবার মেইলিংস অপশন থেকে স্টার্ট লেটার্স, সিলেক্ট recipients, ইউজ এক্সিস্টিং লিস্ট। এবার আমরা ডাটা ফাইলটি যেখানে সেভ করে রেখেছি সেই লোকেশনটি দেখিয়ে দিব। সফট অ্যান্ড গেমে আমরা সেভ করেছিলাম। এবার ডাটা ওপেন। এবার আমরা ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ডাটাটি তৈরি করেছিলাম সেই ডাটার প্রত্যেকটি ফিল্ড এখানে যুক্ত হয়েছে। আমরা আরেকবার পূর্বের আমাদের তৈরি করা ডাটাবেসটি দেখে নিব। ডাটা ফাইলটিতে আমরা দেখতে পাচ্ছি নেম, অ্যাড্রেস, মেইল এবং কোর্স নেম, ডিউরেশন নামে 5টি ফিল্ড রয়েছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি নেম, অ্যাড্রেস, মেইল, কোর্স নেম এবং ডিউরেশন নামে 5টি ফিল্ড রয়েছে। এবার আমরা এখানে কোন ফিল্ডটি ব্যবহার করব, অর্থাৎ আমরা যদি নেম ফিল্ড ব্যবহার করি তাহলে এখানে যে নামগুলো রয়েছে প্রত্যেকটি নামের জন্য আলাদা আলাদা করে চিঠি তৈরি হবে এবং সেই সাথে আমরা অ্যাড্রেস যুক্ত করতে পারি, মেইল অ্যাড্রেস যুক্ত করতে পারি, কোর্স নেম যুক্ত করতে পারি, ডিউরেশন যুক্ত করতে পারি। তো আমরা এ পর্যায়ে আমরা শুধু নেম এবং অ্যাড্রেস যুক্ত করব। তো ডিয়ার ইনসার্ট নেম, যেহেতু আমরা ডিআর এর পরে আমরা যার কাছে চিঠি পাঠাবো কিংবা নিয়ন্ত্রণ পাঠাবো তার নাম এবং একটি এন্টার দিয়ে আমরা অ্যাড্রেস ফিল্ড যুক্ত করব। আমরা অ্যাড্রেস ফিল্ড যুক্ত করেছি। এবার অন্য কোনো ফিল্ড যুক্ত করার প্রয়োজন হলে আমরা যুক্ত করে নিতে পারি। যেহেতু আমাদের আর কোনো ফিল্ড যুক্ত করার নেই সেক্ষেত্রে আমরা ফিনিশ করব। ফিনিশ অ্যান্ড মার্জে গিয়ে আমরা সরাসরি প্রিন্ট করতে পারি। আবার এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে দিয়ে আমরা দেখতে পারি যে কোন কোন নামে চিঠিটি তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমরা ইচ্ছে মতো আমরা প্রিন্ট করে নিতে পারি। এছাড়া আমরা সরাসরি সেন্ড ইমেল মেসেজে ক্লিক করে আমরা চিঠিটি মেইল করতে পারি। এবার আমরা দেখব এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করে দেখব কি হয়। এবার অল এবং ওকে। আমরা দেখতে পাচ্ছি ডিয়ার সুমন, পরের পেজে গিয়ে আমরা দেখব শাহিনুর, হাফসা, সুমি, এভাবে আলাদা আলাদা নামে একটি করে চিঠি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ডাটাবেসটি দেখতে পাচ্ছি সুমন, শাহিনুর, হাফসা, সুমি, এভাবে আলাদা আলাদা নাম রয়েছে এবং এই নামের ভিত্তিতে আমাদের এখানে চিঠিও তৈরি হয়েছে।
আলাদা আলাদা নামে। এভাবে আমরা খুব সহজে একই চিঠি একাধিক ব্যক্তির জন্য তৈরি করতে পারি। আমরা যখন অসংখ্য ব্যক্তির জন্য চিঠি তৈরি করব, সেক্ষেত্রে আমরা মেইল মার্জ কমান্ডটি ব্যবহার করতে পারি। আমরা আবার দেখব যে মেইল মার্জ কমান্ডটি কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রথমে একটি ডাটাবেস তৈরি করে নিব, অথবা আমাদের এক্সেল বা মাইক্রোসফট এক্সেলে কোনো ডাটাবেস তৈরি করা থাকলে সেখান থেকেও আমরা মেইল মার্জ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা একটি চিঠি টাইপ করব। চিঠি টাইপ করার পর আমরা যেখানে যেখানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন হবে, যেমন নতুন ডিআর এর পর আমরা সাধারণত যার কাছে পাঠাবো তার নাম এখানে যুক্ত করতে হয়। সেক্ষেত্রে আমরা নামের অংশটি ফাঁকা রেখে পরে মূল মেসেজগুলো টাইপ করব এবং সম্পূর্ণ করব, এবং পরের লাইনে আমরা আরেকটি এখানে অ্যাড্রেস বসানোর প্রয়োজন হতে পারে। আমরা পরেও আমরা ফাঁকা তৈরি করতে পারি। এই জন্য প্রথমে যাব, মেইলিংস ট্যাবে ক্লিক করব, স্টার্ট মেইল মার্জ লেটার, সিলেক্ট রিসিপিয়েন্ট, ইউজ এক্সিস্টিং লিস্ট। এবার আমরা যে ডাটাবেসটি তৈরি করে রেখেছিলাম সেই ডাটাবেসটি ওপেন করব। ডাটা ওপেন। এবার ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আমরা ডিয়ার নেম এন্টার, অ্যাড্রেস এন্টার। আমরা মেইল অ্যাড্রেসও যুক্ত করতে পারি। মেইল অ্যাড্রেস, আমরা প্রয়োজনে কোর্স নেমও যুক্ত করতে পারি। এবার প্রাথমিকভাবে আমাদের কাজ শেষ হয়েছে। এবার ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমরা অল সিলেক্ট করব এবং ওকে। আমরা দেখতে পাচ্ছি ডিআর সুমন, মিরপুর, ঢাকা এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। এখানে আরেকটি কাজ করে দিতে পারি আমরা, যেহেতু এর পরে একটি ফাঁকা রাখবো, আমরা মেইলের পর দুটি এন্টার প্রেস করে আমরা কিছু অংশ ফাঁকা রাখতে পারি। এবার ফিনিশ দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যেখানে এন্টার দিয়ে ফাঁকা তৈরি করেছিলাম সেভাবেই ফাঁকা তৈরি হয়ে আলাদা একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। এবার প্রত্যেকটি আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি হয়েছে। এভাবে আমরা খুব সহজে সময় বাঁচিয়ে এবং অত্যন্ত সহজভাবে মেইল মার্জ ব্যবহার করে অসংখ্য ব্যক্তির জন্য নিমন্ত্রণপত্র কিংবা চিঠি তৈরি করতে পারি।